জয় বাংলার ডেট আছে না শেষ হয়েছে? এখন ডেট শুরু হয়েছে কিসের? নারায়ে তাকবীর। কয় আমার যুবকরা, দাও তাকবীর একটা দাও। যে 2024 থেকে আগামী 2080-90 সাল আমার আইডিয়া আসতেছে, এরপরে তো ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম এসে আমরা চলে যাব, মুসলিমরা কেউ থাকবে না। এই সময় পর্যন্ত আর পুরান ব্যবস্থা, পুরানো রাজনীতি নাই, এটা আকাশে চলে গেছে। এটা আকাশে সুম্মা ইয়ারফাউহা আল্লাহু ইযা শাআ আন ইয়ারফাহা, যে জোর যার মূল্য তার রাজত্ব আকাশ থেকে নামবে জমিনে। যেহেতু আমরা খারাপ, জমিনের বাসিন্দারা খারাপ হইলে আল্লাহ তাদেরকে ওইরকম খারাপ শাসক দিয়া শাস্তি দেন, তো এটা নামবে। নবুয়ত নামছে, আল্লাহ উঠে নিছেন। তারপরে খেলাফতে রাশেদা আকাশ থেকে নেমেছেন, 30 বছর পর আল্লাহ তুলে নিয়েছেন। তারপর রাজতন্ত্র নেমেছে, 1000 বছর পরে সেটা তুলে নিয়েছেন, এটা হাদিস, লম্বা হাদিস। তারপরে স্বৈরতন্ত্র নেমেছে আকাশ থেকে জমিনে, এটা 100 বছর, 1924 থেকে 2024 100 বছর চলেছে। 1924-এ স্বৈরতন্ত্র নামছে কোথায়? তুরস্কে। কার মাধ্যমে? কামাল আতাতুর্কের মাধ্যমে। কামাল আতাতুর্ক প্রথম এই কোরআনকে সংবিধান হিসাবে পার্লামেন্ট থেকে বিদায় করে দিয়েছে। কে? কামাল আতাতুর্ক। ওই ইহুদিদের 36তম গ্রুপের ভয়ঙ্কর খারাপ গ্রুপের সদস্য ছিল কামাল আতাতুর্ক। সারা শরীর পয়সা গয়লা আবু লাহাবের মতো তার মরণ হয়েছে, বুঝেন না? তো 1924 থেকে 2024 কত বছর? আমি এই জন্য বলি 2024-এ শুধু বাংলাদেশ পরিবর্তন হয় নাই, গোটা বিশ্ব পরিবর্তন হয়ে গেছে। সেই কথার এখন দেখবেন ফল। ট্রাম্প যেই কাজ করলো ভেনেজুয়েলার সাথে, আরো যা করা হচ্ছে গ্রিনল্যান্ড ইত্যাদি, এর মানে কি আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা শেষ। ইমাম মাহদী আসার আগে এই বিশ্ব ব্যবস্থা ধ্বংস হওয়া ফরজ, এটা হতেই হবে, না হলে উনি এসে এদের লগে যুদ্ধ করবেন, সময় কই? আল্লাহ তাআলা অমুসলিম শক্তিশালী মানুষগুলোকে ইসলামের খেদমতে ব্যবহার করেন। অমুসলিমদেরকে আল্লাহ ইসলামের পক্ষে কি করান? কাজ করান। ইতিহাসে এরকম আছে না নাই? দুইটা এক্সাম্পল দেই। ফেরাউন আর মূসা আলাইহিস সালাম। আল্লাহ ফেরাউনকে দিয়া ফেরাউনের বাড়িতে ফেরাউনের রাজকীয় খাবার খাওয়াইয়া, ফেরাউনের রাজভবনে রাজপ্রাসাদে রাখিয়া আল্লাহ মূসা আলাইহিস সালামকে পালছেন কিনা? সুবহানাল্লাহ। ফেরাউনের দূরে দূরে মূসারে খোঁজে, আর সেই মূসা কোথায়? ফেরাউনের বাড়িতে। কে করছে এটা? এখান থেকে ওলামারা একটা দর্শন দিচ্ছেন যে আল্লাহ তাআলা বড় বড় বেঈমানদেরকে ইসলামের নবী, আলিম ওলামা, ইসলামের পক্ষ শক্তিকে লালন পালন করাইয়া নেন গোপনে, ওরা টের পায় না, ওরা টের পায় না। قل إن الخاسرين الذين خسروا أنفسهم, বলো প্রকৃত লুজার কারা, প্রকৃত লস ব্যবসায়ী কারা? তারা আল্লাযীনা খাসিরু, যারা লস করলো, আনফুসাহুম, নিজের দেহটা পর্যন্ত, নিজের মনটা পর্যন্ত, নিজের আত্মাটা পর্যন্ত লস করে ফেলেছে, হারিয়ে ফেলেছে, হাত ছাড়া করে ফেলেছে। কেমন? নিজের দেহটা, মনটা, আত্মাটা, অস্তিত্বটা পর্যন্ত লস করেছে। মানে জাহান্নামে গেলে আপনার দেহের উপর আপনার কোনো কর্তৃত্ব থাকবে না। আপনার দেহের উপর কর্তৃত্ব করবে জাহান্নামের পুলিশ বাহিনী, ফেরেশতা পুলিশ। যত কাঁদবে জাহান্নামীরা, তত তারা রাগ হবে, তত লোহার মুগুর দিয়ে পেটাবে। আপনার দেহ মন অস্তিত্বের উপরে কর্তৃত্ব করবে সাপেরা, এক একটা বিষধর সাপ, যে সাপের এক ফোঁটা বিষ দুনিয়াতে পড়লে সারা পৃথিবীর মানুষের জীবন বিপন্ন, ধ্বংস এবং মৃত্যু পুরীতে পরিণত হবে এই পৃথিবী। আজকে আপনি আপনার হাত নাড়াতে পাচ্ছেন, চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, কান দিয়ে শুনতে পাচ্ছেন, দৌড়াতে পাচ্ছেন, দেহের উপরে আপনার কর্তৃত্ব আছে, আপনার মনের উপরে আপনার কর্তৃত্ব আছে, আপনার শরীরটার উপরে আপনার কর্তৃত্ব আছে। জাহান্নামে গেলে এটা থাকবে না। সম্পদ তো যাবেই,
পরিবার পরিজন তো যাবেই, নিজের দেহটাও আরেকজনের কর্তৃত্বে চলে যাবে। সে যা ইচ্ছা তা আপনারে আযাব, শাস্তি, পানিশমেন্ট, টর্মেন্টে দিতে থাকবে। আপনি শুধু চিৎকার করবেন, কোনো লাভ হবে না। قل إن الخاسرين الذين خسروا أنفسهم, যারা নিজেদের দেহটাকেও হারিয়ে ফেলবে, নিজের অস্তিত্বটাকেও তুলে দেবে শাস্তি বাস্তবায়নকারী আল্লাহর পুলিশ বাহিনীর হাতে, তারাই তো আসল লুজার, আসল ক্ষতিগ্রস্ত। ওয়া আহলিহিম, তাদের যে হুরপরি স্ত্রীদেরকে আল্লাহ রেখেছিলেন তাদের নামে বরাদ্দ, হাজার হাজার তাদের তরুণী স্ত্রীরা যে ওখানে আছে, এগুলো অন্য মুসলমানরা নিয়ে যাবে। বেঈমানদের নামে যেই জান্নাতি স্ত্রীরা আছে তারা তো যেতে পারবে না, ওদেরকে দখল করবে সব মুমিনরা, ইমানদাররা। তাহলে যে নিজেকে হারালো, নিজের পরিবার হারালো, নিজের স্বর্ণ রূপা দিয়ে বানানো রাজপ্রাসাদগুলি হারালো, প্রকৃত সর্বহারা তো সেই। আমরা কি সর্বহারা হতে চাই? কারা কারা এলিয়ন হতে চাই? এলিয়ন, ঊর্ধ্ব জগতের বাসিন্দা, ঠিক নয় কি? আমরা ঊর্ধ্ব জগতের বাসিন্দা, আমাদের লাইফ স্টাইল ভিন্ন, আমাদের আধ্যাত্মিকতা স্পিরিচুয়াল ভাবনা ভিন্ন, আমাদের কৃষ্টি কালচার ভিন্ন, ঠিক না? একজন মুসলমান বাম হাতে খাবে না ডান হাতে? কোন হাতে? ডান হাতে খাবে, ঠিক না? কারণ আমরা কোরআনের ভাষায় একটা সুন্দর টাইটেল আমাদেরকে দিয়েছেন, আমরা আসহাবুল ইয়ামিন, আমরা ডানপন্থী। আমরা কি? আল্লাহু আকবার। লে আসহাবিল ইয়ামিন, ডানপন্থীদের জন্য এই জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ দিয়েছে। ডানপন্থী হবেন, কি পন্থী হবেন? ডানপন্থী। রাজনীতিতে কোন পন্থী হবেন? ডানপন্থী, দিনপন্থী, ঈমানপন্থী, মুহাম্মদপন্থী, আবু বকর, ওমর, ওসমান, আলী পন্থী, কোরআনপন্থী, ঠিক নয় কি? আসহাবুশ শিমাল ও আসহাবুশ শিমাল, বামপন্থী। জাহান্নামীদের অপর নাম, কোরআনিক নাম বামপন্থী। কি পন্থী? কি পন্থী? কত বড় কপাল পোড়া বাংলাদেশে যারা নিজেদেরকে বামপন্থী বলে, ঠিক না? লেফটিস্ট বলে। এই নামটা জান্নাতীদের না জাহান্নামীদের? وما أدرى وما ما أصحاب الشمال, এই বামপন্থী কারা জানো? কই থাকবে? ফি সামুমি ওয়া হামিম, কঠিন এমন আগুন যে আগুনের কোনো মডেল নমুনা পৃথিবীতে নাই, এমন উত্তপ্ত আগুনে তাদের জীবন। ওয়া হামিম, অত্যন্ত গরম ফুটন্ত পানির ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে দিবেন। এমন ফুটন্ত পানি পান করার জন্য মুখের কাছে আনলে জিহ্বা সহ নাড়িবুড়ি দিয়ে নিচ দিয়ে বেরিয়ে যাবে তার উত্তাপে, এমন অবস্থা। ও ভাইয়েরা, এই যে বাহ্যিক একটা পৃথিবী, আমরা হাঁটতেছি, চলতেছি, হাসতেছি, আমরা ব্যবসা করতেছি, আমরা কৃষি করছি, রাজনীতি করছি, কত আনন্দ, কত ফুটবল, কত ক্রিকেট, কত কি, ঠিক না? এর বাইরে একটা অভ্যন্তর গায়বী জগৎ আছে যেটা চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। যেটা চোখে দেখা যায় না সেটাই আসল জগৎ, আসল জীবন, সেটাই আসল জীবন। একটা চিপসের প্যাকেটটা আসল না, প্যাকেটের ভিতরে যেটা থাকে সেটা আসল? বিস্কুটের প্যাকেটটা কি আসল? প্যাকেটের জন্যই কি বিস্কুটের কাস্টমাররা বিস্কুট কিনে, নাকি ভিতরে যে খাবারটা আছে ওটার জন্য কিনে? কোনটা আসল? হ্যাঁ, একটা স্বর্ণের অলংকারের উপরে যে সুন্দর করে একটা প্যাকেট দেয় সেটা কি আসল, না ভেতরের অলংকারটা আসল?
জীবনটা উপরে যেটা, এটা আসল না, এটা খাঁচা। এটা কি খাঁচা? ভেতরের ইমানটা আসল, ভেতরের বিশ্বাসটাই কি আসল। ও ভাইরা, আজকের আমাদের এই জীবনটা হলো, আমরা সবাই বাহ্যিকপন্থী হয়ে গেছি, প্যাকেটপন্থী। কি পন্থী? প্যাকেটপন্থী। কিন্তু প্যাকেটের ভিতরে যে কিছু নাই, এটা আমরা জানবো কবরে গেলে। কোথায়? আমাদের এই প্যাকেট যে ফাঁকা, এটা কবরে গেলে জানবো। তখন জেনে কোনো লাভ হবে? হ্যাঁ, বাহ্যিক জীবনটা কিনেছি, কি চাকচক্যময়, কি সুন্দর, এটা এখন স্তূপ করেছি, স্তূপ করে যাচ্ছি কবরে। কবরে গেলে খুলবো আমার কোন প্যাকেটের ভিতরে কি আছে, ওখানে গিয়ে দেখবো কিচ্ছু নাই। আমি একদিন বাজার থেকে চিপস কিনেছিলাম, একটা চিপস কিনে বাড়িতে গিয়া এটা খুলে দেখি কিচ্ছু নাই, শুধু বাতাস। শুধু কি বাতাস, বুঝছেন না? তো বর্তমান আধুনিক যে সভ্যতা, এই যে কি সুন্দর করে আমরা সাজিয়েছি, কি টিপটপ, কি সৌন্দর্যমণ্ডিত, কি জাঁকজমক, কি মন মোহন পরিস্থিতি পরিবেশ শহরে, বন্দরে, নগরে আমরা করে রাখছি। আমাদের এক একটা বিল্ডিং, আমাদের বাসভবন যেন নকশি কাঁথার মাঠ, ঠিক না? কিন্তু এইটার ব্যাপারে কোরআন কি বলে? আমরা, আমাদের সবার অন্তরের ভিতরে একখান 5 তলা বিল্ডিং বসবাস করে, যে আমার বাড়িটা এত তলা হবে, অমুক কোম্পানির টাইলস লাগাবো, ভিতরে মার্বেল দেব, এইটা এটা করব। এত সুন্দর যে বাড়ির কল্পনা করে বানাচ্ছি, অলরেডি আমরা সবাই ডুবে আছি। কোরআন কি বলে? وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ। তোমাদের ঘর বাড়ি দেখলে বিশ্বাস হয় না যে তোমরা মৃত্যুকে বিশ্বাস করো। তোমাদের ঘর বাড়ির শক্তিমত্তা, দৃঢ়তা, লোহার রড, পাথর, টাইলস, তারপরে ইট, সিমেন্ট, এই অস্তিত্ব দেখলে মনে হয় লাআল্লাকুম তাখলুদুন, জানো তোমরা দুনিয়াতে চিরস্থায়ী জীবনের জন্য আসছো। এখনকার জীবনটা এরকমই, ঠিক না? জীবনটা এরকমই। দুনিয়া যখনই চাকচক্যময় হয়েছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আমরা হয়তো ভাবছি আমাদের এই যুগের মতো এত ক্যামেরা, এত বিদ্যুৎ, এত গাড়ি ঘোড়া, এরোপ্লেন, এত কিছু কখনো ছিল না। ছিল বহুবার। পৃথিবী এই ধরনের শিল্পোন্নত পর্যায়ে গেছে, যখনই গেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কারণ তুমি তো এই পৃথিবীর চাকচক্যের জন্য আসো নাই, এখানে তুমি কবরের প্রস্তুতি, পরকালের প্রস্তুতি, তুমি অনন্ত লোকের সামগ্রী পাথেয় নেওয়ার জন্য এসছো। তুমি তো এইটাতে হারিয়ে যাচ্ছ, অতিরিক্ত হয়ে গেছে, বাড়াবাড়ি হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের সময়ও এত উন্নত হয়েছিল, বিলকিস রানী ওনার একটা প্রাসাদ দেখে ভুল বুঝেছিল যে এটা, উনি ভাবছিলেন যে এটা পানির পুকুর, বড় একটা দিঘি, আসলে কাঁচ দিয়ে তৈরি একটা প্রাসাদ। قال إنه صرح ممرد من قوارير। সুলাইমান বলেন, ওরে বিলকিস, তুমি তো হাঁটু পর্যন্ত কাপড় তুলি ফেলছে, পানি মনে করে টলটল করতেছে। হযরত সুলাইমানের কর্মীরা, জিনেরা এমন উন্নত একটা কাচের দালান বানিয়েছে, দূর থেকে মনে হবে যে এটা পানি টলটল করতেছে, আসলে কাঁচ। বিলকিস রানী, তিনি একজন সম্রাজ্ঞী ছিলেন বিশাল ইয়ামান স্টেটের। উনি দেখে উনি ভুল বুঝেছেন যে এটা দিঘি মনে করেছিলেন। উনি হাঁটু পর্যন্ত কাপড় তুলেছিলেন যে পানিতে ভিজে যাব বলে। কতটা উন্নত ছিল! স্বর্ণ দিয়ে নির্মাণ করা হতো বিরাট বিরাট পাত্র। তো কাওয়ারির, এটা একটা স্বচ্ছ স্ফটিক, এটা একটা ক্রিস্টাল, এটা কোনো পানি না। পরে বিলকিস বলল, রব্বি ইন্নী যালামতু নাফসি, আমি অনেক জুলুম করেছি নিজের উপরে। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমানের সাথে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আজকে আত্মসমর্পণ করলাম।
সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসন ছিল, ইতিহাস বলে 6 লক্ষ লোক একসাথে আকাশে উঠতে পারত। ইতিহাস। কিন্তু কোরআনে তো আছে গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমানের সিংহাসন সকাল বেলায় 1 মাসের দূরত্ব অতিক্রম করত আকাশে, আর বিকেল বেলায় আরো 1 মাসের দূরত্ব আকাশ ভ্রমণ করে অতিক্রম করত। পৃথিবী বহুবার শিল্পোন্নত হয়েছে, লেটেস্ট টেকনোলজিতে সর্বোন্নত পর্যায়ে গেছে, যখনই গেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এখনটা এই যে এখন এত সর্বোন্নত পর্যায়ে গেছে, আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে, একদিনে ধ্বংস হয়ে যাবে। এই আধুনিক বিশ্ব, আধুনিক সুবিধা, কম্পিউটার, এই ন্যানো টেকনোলজি, এই ক্যামেরা, এই জিপিএস, এই গ্লোবাল পজিশনিং সিস্টেম, এই বিমান, এই ক্ষেপণাস্ত্র সিস্টেম একদিনে ধ্বংস হয়ে যাবে। এটা আছে সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, পৃথিবী যখন তার চাকচক্য গ্রহণ করলো, গোটা পৃথিবী ঝলমল ঝলমল করতেছে, এত সৌন্দর্য, শিল্প সৌন্দর্যে গোটা পৃথিবীকে মানুষ সাজিয়ে ফেললো। ওয়াযায়্যানাত, নারীরা যেমন সাজে, এক একটা বিল্ডিং, নগর, বন্দর যেন সেরকম সাজে সাজলো। আপনি দুবাইতে গেলে, কাতারে গেলে দেখবেন এক একটা বিল্ডিং এইভাবে বানানো, কোনোটা এইভাবে বানানো, কোনোটা এইভাবে, কোনোটা মনে হয় যেন মানে তারা এক একজন এক একটা ভঙ্গিমা, বডি ল্যাঙ্গুয়েজ করে দাঁড়িয়ে আছে। বাংলাদেশও শুরু হয়েছে না, হবে। وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا, পৃথিবীবাসী মনে করবে এখন আমরা এই পৃথিবীর উপরে শক্তিমান, আর কোনো গড, কোনো ঈশ্বর, মুসলমানদের আমাদের আল্লাহ রব্বুল আলামিন, এখন আর মালিকের কোনো দরকার নাই, আমরাই মালিক। ঠিক না? আমরাই সব পারি। প্রেসিডেন্ট ট্রাম্প বললেন না, ইরানকে মানচিত্র থেকে উড়িয়ে দেব, মুছে দেব। কত বড় পাওয়ার দেখাচ্ছে এক একজন মানুষ। এটাই হলো শেষ বর্ডার। এতটুক অহংকারের বর্ডারে যখন মানুষ এসে যায়, এরপরে কি হয় সেটা আল্লাহ বলছেন। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আমার ধ্বংসের নির্দেশ, ধ্বংসের অর্ডার, আমার ধ্বংসের কমান্ড চলে আসে লাইলান আও নাহারা, রাতে অথবা দিনে। রাতে অথবা দিনের মধ্যে একখান বিজ্ঞান। কারণ যখনই ধ্বংসের অর্ডার আসবে তখন আমেরিকায় রাত, বাংলাদেশে দিন। ঠিক না? অথবা বাংলাদেশে রাত, আমেরিকায় দিন। তাহলে রাতও থাকবে, যেই মুহূর্তে ধ্বংসের অর্ডার নামুক না কেন, সেই মুহূর্তে পৃথিবীর অর্ধেকে থাকবে দিন, অর্ধেকে থাকবে রাত। আজ থেকে 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে এটা জানা সম্ভব ছিল না যে এট এ টাইম পৃথিবীর এক অর্ধেকে রাত থাকে, এক অর্ধেকে দিন থাকে। কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ জানতেন কিনা? এই চাকচক্য এখন এর মৃত্যু ঘনাইছে, মরণ ঘনাইছে, এটা শেষ, এন্ড টাইম বলা যায়। ফাজআলনাহা হাসিদা, আমি কেমন করব বিশাল বিশাল বিল্ডিং গুলিকে, প্রাসাদগুলি, হাসিদা। কৃষক যেমন ধান কেটে জমিনে শোয়াই রাখে, ধান গাছ ছিল দাঁড়ানো, ভুট্টা গাছ ছিল দাঁড়ানো, গমের গাছ ছিল দাঁড়ানো, গৃহস্থ কেটে শোয়াই দিছে না, আমি এগুলিরে ফেলে দিব সব মাটির উপরে। কাল্লাম তাওনা বিল আমস, যারা দেখবে পরের দিন মনে করবে গতকালকে এত সুন্দর একটা ঢাকা শহর ছিল, কুমিল্লা শহর ছিল, গতকালকে নিউ ইয়র্ক শহর, গতকালকে দুবাই শহর, বুর্জ আল খলিফা এত সুন্দর ছিল। কল্পনা করতেও কষ্ট লাগবে যে আসলে ছিল কিনা। এইরকম নাই করে দিবেন আল্লাহ তাআলা। ও ভাইরা, কোরআনে কারীম, এই যে কোরআনে কারীম, এখানে যা আল্লাহ বলেছেন বলার কারণেই তা ফলে যাবে। আল্লাহর কথা ফলে যেহেতু তিনি বলে, এই জন্য তিনি কথা দিয়ে সব কাজ করেন, তার আর কিচ্ছু লাগে না। তিনি বললেই বলার কারণে সেটা হবে। আপনারে জান্নাতি বললে, যেহেতু বলেছেন বলার কারণে আপনি জান্নাতে যাবেন, কারণ তিনি শাহ, তার কথায় আইন,
তার কথাই বিধান, তার কথাই হলো ল, ঠিক না? তিনি তো স্রষ্টা, তিনি তো মালিক, তিনি তো পরিচালক, তিনি তো জীবনদাতা, মরণদাতা, রিজিক দাতা, তিনি তো অক্সিজেন দাতা, সূর্যের আলো দাতা, ঠিক না? এক্স আলো, গামা আলো, বিভিন্ন ধরনের আল্ট্রাভায়োলেট আলো, সমস্ত আলোর স্রষ্টাকে। তার কথাই তো আইন, আমার আর আপনার কথা আইন হবে? তো তিনি যেটা বলেছেন, যেহেতু বলেছেন, বলার কারণে সেটা ঘটে যাবে। আকাশ নিয়ে তিনি কে বলেছেন? স্মরণ করো সেই সময়কে যখন এই আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাস হয়ে যাবে, যেহেতু তিনি বলে ফেলেছেন, যেহেতু তিনি বলেছেন। আর তার কাজ তিনি করেন শুধু কথা দিয়া। আতাই কালামুন ওয়া মানি কালাম, আমার দান কথা দিয়ে হয়, আমি বললেই সেই জিনিসটা অস্তিত্বে আসে। কোন ফায়াকুন, কোন ফায়াকুন, হও আর অমনি তা হতে বাধ্য। আমি আর আপনি কাজ করতে, খাবো, খাওয়ার জন্য চাল আনতে হবে, ডাল আনতে হবে, মাছ আনতে হবে, রান্না করতে হবে, আমাদের জিনিস লাগে। ঘর বানাইতে রড, ইট, সিমেন্ট লাগে, ঠিক না? রাস্তা বানাইতে মাটি লাগে, তারপরে পিচ লাগে, এইটা লাগে, ওইটা লাগে, আমাদের জিনিস লাগে। আল্লাহ তো জিনিস লাগে না, তিনি সব করেন কি দিয়া? কথা দিয়া। যখন যে আকাশের ছাদ তোমাকে ছায়া দিয়ে রেখেছে, এই আকাশ একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে মাথার উপরে পড়বে। বাস পড়বে, কেন পড়বে? যেহেতু তিনি বলে ফেলেছেন। বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ও মুহাম্মদ, তোমারে 50 ওয়াক্ত নামাজ সালাত দিয়েছিলাম ফরজ করে মেরাজের রাতে। মুসা আলাইহিস সালামের পরামর্শে কমাতে 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 5 ওয়াক্ত আসছে। কত? এই 5 ওয়াক্তের চেয়ে আর কমাবো না। তবে এই 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত পড়েছো বলে তোমাকে আর তোমার উম্মতকে আমি পুরস্কার সওয়াব লিখতে থাকবো। তারপরে তিনি বলেছেন, বাস বলে ফেলছি তো, আমি বলে ফেলেছি তো, জালিকা খামসুন ওয়া জালিকা খামসুন। পড়ার বেলায় 5, পুরস্কারের বেলায় সওয়াবের বেলায় 50। পড়ার বেলায় কত? 5, সওয়াবের বেলায় 50। আল্লাহ কি বলেন? বলে ফেলছি, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার অদল বদল কখনো হয় না। যেহেতু বলে ফেলেছি সেহেতু এটাই হবে। যেহেতু বলে ফেলেছি, ইবলিস তুই আমার আদমকে সেজদা দিস নাই, আমার নির্দেশের ভায়োলেশন করেছিস, হুকুম অমান্য করেছিস, আমার ল তুই লঙ্ঘন করেছিস, তোকে আমি জাহান্নামে দেব চিরকাল। আদমের ছেলে মেয়েরা যদি কেউ তোকে ফলো করে, তারে শুদ্ধ আমি দেব জাহান্নামে চিরকাল। বলে ফেলেছি, আর এই কথার কোনো ব্যত্যয় হবে না। আমরা কত বড় ঝুঁকির মধ্যে না? আমার কথা একটা কথা ইবলিসকে বলেছিলাম, আমি রেগে গিয়ে বলেছিলাম, তুই আর তোর ফলোয়ার আদম ছেলেমেয়েরা সবাই জাহান্নামে দেব। এই কথা বাস্তবায়ন হয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে, আইন রূপে পাশ হয়ে গেছে। এখন তোমরা চিন্তা করো, এই ঝুঁকি কেউ নিবা কিনা? শয়তানকে ফলো করে মদ খাইবা কিনা? শয়তানকে ফলো করে জিনা করবা কিনা? শয়তানকে ফলো করে গান শুনবা না নামাজ পড়বা? শয়তানকে ফলো করে সুদ খাইবা নাকি হালাল ব্যবসা করবা? শয়তানকে ফলো করে তুমি গার্লফ্রেন্ড নেবা নাকি তুমি বৈধ স্ত্রী নেবা? শয়তানকে ফলো করে তুমি ডান পন্থার দিকে যাবা নাকি শয়তানকে ফলো করে বাম দিকে যাবা, না মুহাম্মদকে ফলো করে ডান দিকে যাবা? সেটা তোমার ইচ্ছা। কিন্তু আমি বলে ফেলছি, আমি বলে ফেলছি। কি বলে ফেলছি? লা'আমলা'আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি জাহান্নামকে ভরবো জিন দিয়া আর মানুষ দিয়া, 2 দল দিয়া ভরবো। বাস, কোনো উপায় নাই। আল্লাহর ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইনের কোনো পরিবর্তন হবে না। আমার শত্রুর সাথে হাত মিলাইবা, শত্রুকে জাহান্নাম দেব, তোমাকেও দেব। জাহান্নামে গিয়ে চিরকাল কাঁদবা, আমি শুনবো না।
আর দুনিয়াতে এক ফোঁটা চোখের পানি ফেলো, এক ফোঁটা চোখের পানি 70 বছরের জীবনে একবার যদি ফেলো, তোমার এই চোখকে আমি আর জাহান্নামের আগুনকে স্পর্শ করতে দেব না। আল্লাহু আকবার। লা তামাসসুন নার লা তাদখুলুল জান্নাতা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে যে চোখ কেঁদেছে একটি বার জীবনে, জাহান্নামে সে যাবে না। ওই চোখকে জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবেন না। হিসাব করে দেখো, আল্লাহ তাআলা আমাদের যিনি বাদশা, এত বিশাল জগৎ চালান কিভাবে? জিনিসপাতি আনতে গেলে যদি উনিও আমাদের মতো ট্রাক দিয়া জিনিস আইনা দুনিয়া চালাইতে হইতো তো সম্ভব ছিল? হ্যাঁ, ওনার পাওয়ার ওই রকম, শুধু কথা, শুধু অর্ডার, আর সাথে সাথে মহা জগৎ তৈরি করে ফেলেন কোন ফায়া কোন দিয়ে, ঠিক না? যখন যেহেতু বলেছেন আকাশ ফেটে যাবে, ফেটে যাবেই। আর যখন গ্রহ তারা চাঁদ সূরজ একটা একটা করে খসে পড়বে, ওয়াইজাল কাওয়াকিব, যখন গ্রহ উপগ্রহ চাঁদ তারা এরা সব ইনতাসারাত বিক্ষিপ্ত হয়ে দিক বিদিক খসে পড়বে। বাস পড়বেই। কেন পড়বে? যেহেতু তিনি বলেছেন। কোরআনে আইন লেখা হয়ে গেছে। এই কোরআন হলো মহাবিশ্বের ল বুক। কি বুক? আমাদের ৭২ সংবিধানে যা আছে ও কইলে কি হয়ে যাইব? চুরি করা কত নিষিদ্ধ করে আইন কইরা, যত আইন করে চুরি নিষিদ্ধ করে চোরের সংখ্যা তত বাড়ে, ঠিক না বে ঠিক? আর এই কোরআনে একখানা আইন আছে, একখানা আইন আছে। ওই আইন যখন চালু করছিল 400 বছরে 6 জনে চুরি করছে, এমন ধরা খাইছে, হাত কাটা খাইছে। এরপরে তওবা আর দরকার নেই, চুরি জিনিসটাই আমরা আর করবো না। আর কত চোর মানুষ পিটাইয়া মারি ফেলে, বাংলাদেশে মেরে ফেলে, ঠিক না? গণপিটুনিতে মারা যায় না? সেটা বেশি খারাপ না? আল্লাহ তাআলা যে কবজি সম্পদ হরণ করে, বাংলাদেশের 36 লক্ষ কোটি টাকা হরণ করেছে কবজি দিয়া, না? যে কবজিটা হরণ করে, 2-1টা কবজি হরণ করলে সমস্যা আছে? হ্যাঁ, চোর কবজি যদি গৃহস্থে ধইরা কবজিটা ফালাই দেয়, তাহলে গোটা জাতি নাকে তেল দিয়ে রাত্রে ঘুমাবে। কোনো চোর ডরে, কবজি হারাবার ভয়ে কেউ আইতো না চুরি করতে, ঠিক না? ঠিক। আল্লাহ চান যে চোর না থাকুক, এই জন্য এমন এক কঠিন আইন দিছে, সুবহানাল্লাহ। এটা এক দেশে একটার কবজি হরণ করলে সব হেদায়েত হয়ে যাবে, ঠিক না? আর আমাদের খালি চোরের সংখ্যা। আল্লাহু আকবার। কিছুদিন হয়েছে খালি গ্যাস নিয়ে সমস্যা, গ্যাসের সিলিন্ডার পাওয়া যায় না, গ্যাস পাওয়া যায় না। কোন চোরে জানি কোথায় কি মারছে কি জানি, আল্লাহ জানে, ঠিক না? হ্যাঁ, চুরি বন্ধ হোক আপনারা চান? কারা কারা চান? আল্লাহু আকবার, তাকবীর। সরকারি যে বিদ্যুতের বিশাল আয়োজন থাকে খোলা আকাশের নিচে, বৈদ্যুতিক একটা যে আয়োজন থাকে জিলাওয়ারি, ঠিক না? দামি দামি জিনিস ফেলে রাখছে। চোরে মনে করছে কেউ তো নাই, ডানে বামে দেখছে, কেউ তো দেখতেছে না, ঢুকছে, ঢুইকা দামি দামি জিনিস নিয়ে রওনা। যে পুলিশ যে ওই সিসি ক্যামেরা যে সেট করে অফিসে বসে সব দেখতেছে, ও খবর নাই। এখন যখন বের হবে, সামনে দিয়ে আসি, স্যার এদিকে আসেন, কই যান, ঠিক না? ঠিক। আহা, এই পৃথিবীতে চুরি করার কোনো জায়গা আছে? মালিক নিজে দেখতেছেন আকাশ থেকে, চামড়া সাক্ষী, ঠিক না? চক্ষু সাক্ষী, হাত পা সাক্ষী, ঠিক না? মাটি, যে বিল্ডিং এ বসে, যে রুমে বসে চুরি করতেছে, সেই মাটি, সেই বিল্ডিং, ইট, রড, সিমেন্ট সুদ্ধা সব সাক্ষী, দেখতেছে, সব ছবি তুলতেছে। আমরা শিশুকালে মক্তবে যখন পড়তাম, হয়তো কোনো এক ছাত্র ছাত্রীর জুতা নাই, বাচ্চারা কেউ জুতা সরাইছে,
তো ওস্তাদ একটা ছন্দ শিখাইতো, এই বস, তোরা সবাই বস। তো বসতাম, যে আমি যা বলবো তোরা তা বলবি। কি বলতেন উনি? জুতা চুরি বাহাদুরি লাভ করলি কি, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। বাহ, এটা মুখস্থ করাইছে। কিছুক্ষণ পরে বাচ্চা একটা কানতেছে, কয় স্যার জুতা আমি দেখছি অমুক জায়গায়। ওষুধে কাজ হয়েছে না হয়েছে? হ্যাঁ, পুলিশ লাগছে নি? আরে মিয়া, পুলিশ র্যাব কোবরা এগুলি দিয়ে দেশ ঠিক করা যায়? পুলিশ বসা দিতে হইব আল্লাহর ভয়ের পুলিশ, তার হৃদয়ের মধ্যেই। একটা ওসি ডিবি অফিসার তার হৃদয়ের মধ্যে বসা, ঠিক না? আল্লাহর ভয়ের পুলিশ তার ভিতরে বসা। ইসলাম তো এইটা করেছে, ঠিক না? কি চুরি যা করেন সেটা যে নিয়ে কিয়ামতের দিন উঠবেন, এটা কোরআনে আছে না নাই? ومن يغلل يأت بما غل يوم القيامة, যে যা চুরি করবে, ওমাই ইয়াগলুল, যে চুরি করবে, ইয়াতে সে আসবে, বিমা গল্ল, যা সে চুরি করেছে, ইয়াউমাল কিয়ামা, আসবে কোন দিন? কিয়ামতের দিন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এটা, যাই তুমি চুরি করো না কেন, যেই চুরি করে না কেন, কিয়ামতের দিন সেটা নিয়ে হাজির হবে। 161 নম্বর আয়াত সূরা আলে ইমরান, খুলি দেখেন। তাও হুমকিটা দিছে কারে? নবীরে। নবী, তুমি যদি চুরি করো, রাষ্ট্রনায়ক হয়েছ, আমি জানি তুমি চুরি করবে না, কিন্তু আমার আইন, ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইনের সামনে কি নবী, কি উম্মত, কি আদম আর কি ইউনুস আর কি তুমি, কোনো পার্থক্য নাই। এটা এখানে বলেছে। তাহলে এই যে 36 লক্ষ কোটি টাকা বাংলাদেশের গত সেশনে সরকারি লোকেরা চুরি করছে, প্রত্যেকটা কি পরিমাণ টাকার বান্ডিল রয়েছে, উঠবে হাসরের দিন। সেদিন কত কি পরিমাণ মানে অপমান, অপদস্থ মানুষের সামনে হইব, ঠিক না বেটি? কি মন্ত্রী সাহেব, আপনার এই দশাকা এগুলি কি? ও খাইছিলেন বুঝি এগুলি, ঠিক না? যে গাড়ি চুরি করছে, মাথার উপরে গাড়ি তুলে দেবে আল্লাহ, ওইটা গাড়িও হাজির হবে ওইখানে। প্রাইভেট কার, জিপ মাথায় করে করে আইতে আছে এমপিরা, মন্ত্রীরা, সবাই, বুঝেন না? আর যারা মার্ডার করেছে, আলিমদেরকে, হুজুরদেরকে খুন করেছে, ওই নিহতরা আলগা কাটা মাথা হাতে নিয়ে আল্লাহর কাছে আসবে। আল্লাহ, আমার এই গর্দান এই মেরে দিয়েছিল, আমাকে সে কল্লা কেটে হত্যা করেছিল, বা আমারে গুলি মারে হত্যা করেছিল। তাদের কাটা মাথা হাতে করে তারা হাজির হবে। আখেরাতে তো আর মৃত্যু নেই, মাথা কাটা গেল আর মরণ আসবে না, বুঝলেন না? জিনেরা যেমন, জিনদেরকে আপনি কেটে 5000 টুকরা করলে আবার সে জোড়া লাগে যায়, জোড়া লাগে। তো এইরকম পানি যেরকম আপনি যতই কাটেন, বিচ্ছিন্ন করেন, আবার কি জোড়া লেগে যায় না? তো এইরকম এখন আমাদের এই জীবনে আমরা যাই করি না কেন, ভিতরের যে গাইবী সিস্টেম আছে, গাইবী সিস্টেম সবগুলি আমাদেরকে মনিটর করতেছে কিনা? ও ভাইরা, এই শতাব্দীটা 2024 থেকে আগামী 80-90 বছর পর্যন্ত এটা ইসলামী শতাব্দী। কি শতাব্দী? আগের সব রাজনীতি এখন বাতিল হয়ে গেছে, ডেট ফেল, এক্সপায়ার হয়ে। হযরত মূসা আলাইহিস সালাম কি রাজকীয় খাবার খাইছে ফেরাউনের বাসায়। আবার ওনার মা, মূসা আলাইহিস সালামের মা নিজের ফোলারে দুধ পান করাইয়া ফেরাউন থেকে বেতনও খাইছে। কি বেতন খাইছে না? হাল আদুল্লুকুম আলা আহলি বাইত, মূসা আলাইহিস সালামের বোন ওই বক্স, যে বক্সের মধ্যে ওনারে রেখে পানিতে ভাসাই দিয়েছেন, মা বক্সের পাশে পাশে যাচ্ছে, ওইটা যেই ফেরাউনের ঘাটে গিয়া থামলো, ওই বোন গিয়া ওখানে হাজির, দৃশ্য দেখতেছে। এখন ফুটফুটে চাঁদের মতো শিশু মূসা, যেই দেখে আল্লাহ মায়া ঢেলে দিয়েছে আকাশ থেকে ওনার উপরে, যেই দেখে পাগল হয়ে যায় ওই শিশু মূসার জন্য। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী, আমি ঢেলে দিয়েছি আমার আসমান থেকে এক ছিলতে মোহাব্বত, ও মূসা তোমার উপরে এমন ভালোবাসা ঢেলে দিয়েছি, যেই দেখছে সে পাগল হয়েছে তোমার জন্য, ঠিক না বেঠিক? এখন পৃথিবীতে ইসলামী নেতাগোর জন্য এরকম পাগল হইবে মানুষ, ইনশাআল্লাহ।
ইসলামী রাজনীতির জন্য পাগল হইব, বুঝছেন? যেই আপনি কোরআন নেন, কোরআন নিয়ে সমাজ পৃথিবীকে সুন্দর করতে যান, মানুষ পাগল পারা হয়ে আপনার দিকে ছুটবে। সেই সময় আসতেছে ইনশাআল্লাহ, চলে আসছে অলরেডি, দেখবেন আপনারা। তো কি বলতেছিলাম, কোত্থেকে কি গেল, যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে পালছে, ঠিক না? ফেরাউনরে দিয়া তাহলে ইসলামের খেদমত, ইসলামের নবীর খেদমত নেওয়াইছেন কিনা? এখন ট্রাম্পকে দিয়ে আল্লাহ তাআলা আরেক খেদমত নেওয়াচ্ছেন। ট্রাম্পকে দিয়া নিরাপত্তা পরিষদের যে বিশ্ব ব্যবস্থা আছে এটা ভাঙ্গাই দিব আল্লাহ, ভাঙ্গাই দিয়া হযরতে ইমাম মাহদী যেন রোড ক্লিয়ার করে দেবে। এবার তুমি দখল করো, এবার তুমি ইসলাম প্রচার করো। কোনো বিশ্বশক্তি নাই, কোনো জাতিসংঘ নাই তোমার সামনে দাঁড়াবে, কোনো নিরাপত্তা পরিষদ নাই তোমার সামনে দাঁড়াবে, তোমার রোড ক্লিয়ার। রোড কি? পুরানো বিল্ডিং না ভাঙলে সেই জায়গায় নতুন বিল্ডিং বানানো যায়? তাহলে পুরানো বিল্ডিং ভাঙার জন্য দুর্মুজ বাহিনী লাগে। কি লাগে? কি বাহিনী লাগে? দুর্মুজ বাহিনী, যার বোলডোজার আছে, তার সেরকম ট্রাক আছে, সেরকম তার লেবার, হাজার হাজার লাখ লাখ লেবার আছে, ওগুলিরই দিয়া পুরানটা ভাঙ্গা একবারে জমিন ক্লিয়ার করে দিলে না নতুন বিল্ডিং সেখানে তৈরি হয়। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এখন সেই কাজ করাচ্ছেন। আমি জানতেছি একেবারে এলমাল ইয়াকিন, ইয়াকিন করার দিল দিয়ে আমি জানতেছি আল্লাহ কি করতেছেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এখন দেখবেন গাজা মুসলিম শাসনে চলে আসবে, গাজা মুসলমানদের হাতে চলে আসবে, ইসরায়েল রাষ্ট্র আর থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। কারণ ইসলাম আসছে। কি আসছে? 24 তারিখে জাতিসংঘ ডেট ফেল হয়ে গেছে, 24শে আগস্টে নিরাপত্তা পরিষদ ডেট ফেল হয়েছে, 24শে আগস্টে গোটা বিশ্ব ব্যবস্থা ডেট ফেল হয়েছে, 24শে আগস্টে গোটা পৃথিবীর যত রাজনৈতিক দল, মতবাদ, তন্ত্র মন্ত্র সব ডেট ফেল। সব কি? এখন পাওয়ারুটি একটা আছে, ডেট ছিল 4 আগস্ট পর্যন্ত, গায়ে লেখা এটা 4 আগস্ট পর্যন্ত ডেট, 5 তারিখে খাইবেন এটা? হ্যাঁ, এটা ডেট ফেল। এখন যে রাজনীতির ডেট আছে সেটা হলো কোরআন। কি ভাই, আমি কোনো রাজনীতি করতেছি না, আমি ধর্মের কথা বলতেছি। কিসের কথা? ধর্মের কথা। আমি কোনো মন্ত্রীর জন্য দাঁড়াই না, এমপির জন্য না, চৌকিদারের জন্য না, কিন্তু আমার দায়িত্ব হলো ধর্ম কি বলে, যে ধর্মের কল বিনা বাতাসে নড়ে, ঠিক না? আমি সে ধর্মের কথা বলতেছি। ভারতের মোদিও এখন ধর্মীয় রাজনীতি করে, দেখেন না মূর্তির সামনে কিভাবে শুইয়া যায় একবারে, ঠিক না? নেতানিয়াহু তো তার ধর্মগ্রন্থ ছাড়া এক কদমও দেয় না। সে তার যে তাওরাত কিতাব, তার যে বাইবেল অথবা মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের বাইরে একটা কদমও দেয় না, এতটা সে ইহুদি ধর্মকে ফলো করে। কিন্তু ব্যাপার হলো ওর আলেমরা, রেবাইরা, ইহুদি রেবাইরা তাদের ধর্মগ্রন্থে সব মিথ্যা কথা লেখা ভরাই হয়ে গেছে। এই জন্য সে যা করতেছে সব ওই মিথ্যা এবং ধ্বংস করতেছে। সে বুঝতেছে না, কিন্তু সে ধর্মীয় নেতা। অতএব মুসলমানদেরকে বুঝতে হবে যে আমরা তো সঠিক ধর্মের মানুষ, ইনশাআল্লাহ। আমাদের জাতি উত্থান হয়েছে 2024-এর 5ই আগস্ট। এখন তুরস্ক, পাকিস্তান, সৌদি, ইরান, বাংলাদেশ অ্যালায়েন্স হচ্ছে কিনা? সৌদি আর পাকিস্তান তো আগে হয়েছে, ঠিক না? এখন বাংলাদেশে হবে, তুরস্ক আসবে, ইরান আসবে, আস্তে আস্তে 57 মুসলিম দেশ মিলে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমি তো আমার রাসূলকে, আল্লাহ তো সেই সত্য যিনি তার রাসূলকে পাঠিয়েছেন এই সত্য হেদায়েতের বাণী নিয়ে, দ্বীনে হক নিয়ে। কেন? দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র, মতবাদ, রাজনৈতিক পলিসি, অর্থনীতি সব কিছুর উপরে এই কোরআনের নীতি, এই ইউনিভার্সাল আল্লাহর দেয়া নীতি বিধান, সংবিধানকে তিনি আল্লাহ নিজে বিজয়ী করবেন। কে বিজয়ী করবেন? তাহলে আপনারা এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন ডামাডোল পাকাচ্ছে, যেখানে 5 থেকে 600 কোটি মানুষ বিদায় হয়ে যাবে, একদিন আগে দেখবেন যে পরমাণু বোমার বিস্ফোরণ হচ্ছে, একদিন পরে দেখবেন সৈনিকরা তীর তরবারে নিয়ে যুদ্ধে যাচ্ছে। ইমাম মাহদী তো গোড়ায় চড়ে লড়াই করবেন, ঠিক না?
তীর থাকবে, তলোয়ার থাকবে, ডাল থাকবে। কোরআন যেটা বলছে সূরা ইউনূসের ২৪ নম্বর আয়াত, আমি এমন এক ধ্বংসযজ্ঞ কিয়ামতের আগে ঘটাবো, বিশ্ব সভ্যতা সবকিছুকে ধুলায় মেশাবো, যে মানুষ আগের দিনকার এই চাকচক্যময় পৃথিবীকে পরের দিন মনে করবে গতকাল যেটা দেখছিলাম, এত সুন্দর পৃথিবী, এত প্রাসাদে ভরা, এত বৈদ্যুতিক কারুকার্য, এত সুন্দর সুন্দর বিল্ডিং কই গেল? এগুলো কি গতকাল ছিল আসলে, না আমরা ভুল চিন্তা করতেছি? কাল্লাম তাওয়ানা বিল আমস। আমি যে কথাগুলি বলতেছি, এই কথাগুলি সব যুগে নবীরা বলছিলেন, কিন্তু ধ্বংসের আগের ঘন্টা পর্যন্ত কেউ বিশ্বাস করেনি। 5 মিনিট পরে লূত আলাইহিস সালামের জাতি পুরোটাই ধ্বংস হয়ে যাবে, 5 মিনিট আগেও তারা বিশ্বাস করেনি। ফেরাউন যদি 1 মিনিট আগে বিশ্বাস করত, কয় মিনিট আগে? শুধু 1 মিনিট আগে বিশ্বাস করত যে না রে আমি ভুল পথে আছি, আল্লাহ তার ঈমান কবুল করত। যখন পানিগুলি গার্ড অব অনার দিয়ে দাঁড়ায় রয়েছে, 12টা হাইওয়ে, লোহিত সাগরের বুক ছিঁড়ে 12টা বিশ্ব রোড, পানিগুলি 3-4 কিলোমিটার উঁচু হয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, প্রত্যেকটা পানির টুকরা মনে হয় যেন আত-তাউদুল আযীম, বিশাল পাহাড়, এক একটা হিমালয় দাঁড়িয়ে আছে, এইরকম পানিগুলি দাঁড়িয়ে আছে। ও দাঁড়ানো পানি দাঁড়িয়ে আছে, ওই অবস্থায় যদি ফেরাউন খালি বলতো 1 মিনিট পরে যেটা বলছিল আমান্তু, আমি এখন ঈমান আনছি, পানি যখন মিলে গেছে, সে গহীন সাগরের তলদেশে হারিয়ে গেছে, তখন যে চিৎকারটা দিয়েছিল 1 মিনিট আগে দিলে তো কামসার ছিল, আল্লাহ তারে বাঁচাই দিতে। তাও ফেরাউনের আহাজারি শুনে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন ওখানে। জিবরাইল এসে নবীজি কি বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, লাউ রাআইতানি ওয়া আনা আখুযু মিন হালিল বাহরি ফাদুসসুহু ফি ফামি ফিরআউনা মাখাফাতা আন তুদরিকাহুর রাহমা। ফেরাউন ওই পানির গভীরে সাগরের তলায় যখন আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাঈল মুসা আলাইহিস সালাম উম্মত যাকে ইলাহ মেনেছে, আমি এখন বিশ্বাস করলাম তিনি আসলে সত্য ইলাহ, আমি একজন মুসলিম। এই কথা যখন বলতেছিল, জিবরাইল বলেন আমি ভয় পাচ্ছিলাম, আল্লাহ যে রহমান রহিম, আল্লাহ যদি এই তো বড় কাফের রে দয়া করি এখন মাফ করে দেয়, আমি জিবরাইল বাইসা থেকে লাভ কি? ভাই আমি তাড়াতাড়ি লোহিত সাগরের তলার কালো মাটি আইনা ফেরাউনের মুখ দিবাই দিছি একবার, আমার সহ্য হয় নাই। তাহলে যেই কান্নাটা সে তখন কেঁদেছিল, 1 মিনিট আগে কানলে তো কাজ হয়ে গেছিল, ঠিক না বে ঠিক? এই যে আমরা বলি যে সামনে ভয়াবহ বিপদ আসছে, দেখবেন ফেসবুকে গেলে দেখবেন আমাদেরকে কত ট্রল করে, কত জনে কত বিদ্রুপ করে, ঠিক না? কত রকমের কমেন্ট করে, ওরা বুঝে না, কিন্তু ঠিকই 2-3 বছর পরে বলে যে না রে ওইরা যে বলছিল কথা ঠিকই, ঠিক না বে ঠিক? তো এই যে কথাগুলি বলতেছি ফলবে কিনা? ও ভাইরা, ড্রেস পাল্টান, এই শতাব্দীর ড্রেস হবে টুপি, পাঞ্জাবি, পাঞ্জাবির সাথে আপনি প্যান্ট পরেন, পায়জামা পরেন, পরেন টাকনোর উপরে, কি এটা এই শতাব্দীর ড্রেস ইনশাআল্লাহ। শুরু হয়েছে কিনা না খামাখাই বলতেছি, শুরু হয়েছে না আল্লাহর রহমতে। মহিলাদের ড্রেস কি হবে ইনশাআল্লাহ, মহিলারা আর শার্ট প্যান্ট পরবে না, দিন যত যাবে তারা একবারে ফুল স্কার্ফ নেবে, তারা শালীন জিলবাব চাদর নেবে অথবা বোরকা নেবে ইনশাআল্লাহ, তারা শালীন ড্রেস। আমেরিকায় দেখবেন, ইউরোপে দেখবেন, অস্ট্রেলিয়ায়, এশিয়ায়, আফ্রিকায়, সারা ওয়ার্ল্ডে নারীর ড্রেস এটা আসতেছে ইনশাআল্লাহ। কেন আসতেছে? যেহেতু 24-এর 5ই আগস্টে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআনের খেলাফত নাজিল হয়েছে। আপনি হয়তো ভাবছেন কোরআন নাজিল হয়েছে মানে কোরআন তো 1400 বছর আগে নাজিল হয়েছে, এখন আবার কি নাজিল হয়? হ্যাঁ, এখানে তো বুঝবার বিষয় আছে। কোরআনে হার্ড কপি নাজিল হয় না, আমার হাতে যে লেখা কপি দেখছেন এইটা নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে সফট কপি, এইটা লেখা হয়েছে সফট কপি থেকে, হৃদয় কপি থেকে, হার্টের কপি থেকে, দিলের উপর নাজিল হওয়া কপি থেকে এটা লেখা হয়েছে। কোরআন নাজিল হয়েছে মূলত নবীজির অন্তরে। কোথায়? নাজ্জালাহু আলা কলবিক
আল্লাহ এই কোরআন নাজিল করেছেন হে নবী আপনার কলবের উপরে, আপনার দিলের উপরে। কিসের উপরে? বাল হুয়া আয়াতুম বাইয়িনাত, এই কোরআন হলো সুস্পষ্ট আয়াত। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, জ্ঞানীদের সিনায় কোরআন নাজিল হয়েছে। কোথায়? জিবরাইল নবীজিকে দিয়েছেন, কোনো বই ছিল না, কোনো লিখিত ছিল না, উনি পড়েছেন, নবীজি অন্তরে গেঁথেছেন। কোরআন হলো অন্তরের কিতাব, অন্তরের বই, অন্তরে নাজিল হওয়া আল্লাহর কিতাব। একটা কিতাব বিশ্ব ইতিহাসে মানব জাতির অন্তরে নাজিল হয়েছে, সেই কিতাবের নাম কি? এটা সফট কপি, নুরানি কপি, ইলেকট্রনিক কপি আসছে। আর ইলেকট্রনিক কপিগুলির বৈশিষ্ট্য হলো সার্ভার থেকে প্রতি সেকেন্ডে আসে। কি? মূল সার্ভার থেকে প্রতি সেকেন্ডে সে আসতে থাকে, ঠিক না? সার্ভার বন্ধ হয়ে গেলে আপনার মোবাইল থেকে হারাই যায় না? হারাই যায়। তো কোরআন জাতে পাকে ইলাহির সাথে, জাতে পাকে ইলাহি আল্লাহর জাতের মধ্যে এই কোরআন, সেখান থেকে হাফেজদের সিনাই প্রতি সেকেন্ডে আসে। যেহেতু এটা ইলেকট্রনিক কপি, আর লিখিত তো আছেই, লিখিত তো আছেই, বাট লিখিতটা প্রথম কপি না, প্রথম কপিটা হলো সফট কপি, অন্তরে। কোথায়? এই জন্য একজন হাফেজ এক কপি সফট কোরআন, প্রত্যেক হাফেজ এক কপি সফট কোরআন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি ছিলেন এক কপি সফট কোরআন। সূরা তালাকের 10-11 নম্বর আয়াতে ডাইরেক্ট আল্লাহ বলেছেন, قد أنزل الله إليكم ذكرا, আল্লাহ তোমাদের কাছে একটি জিকির নাজিল করেছেন। সেই জিকিরটা কি? আল্লাহ বলেন পরের আয়াতে, রাসূলাইয়াতলু, রাসূল, জিকির হলো রাসূল নিজে, কোরআন হলো জীবন্ত, কোরআন হলো রাসূল নিজে। তিনি কোরআনুন ইয়ামশি আলাল আরদ, পৃথিবীতে চলমান জীবন্ত এক কপি কোরআন। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, মা আয়েশা নবীজির চরিত্র সম্বন্ধে আমাকে বলেন, তিনি কি বলেছিলেন? কানা খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র দেখতে চাও? উনি এক কপি কোরআন, তিনি এক কপি। মুসলমান কারা হতে চান যে আমি এক কপি কোরআন হব? আল্লাহ তাকবীর। আরে হাত উঠাও না, 10টা সূরা হলো তো মুখস্থ করবা ইনশাআল্লাহ, ওইটা সৌভাগ্য কম কিসের? প্রত্যেক হাফেজ এক কপি কোরআন, 10টা সূরা মুখস্থ আছে, আপনি ওই 10টা সূরার সফট কপি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10টা সূরার সফট কপি আপনি। 20টা সূরা মুখস্থ আছে, 20টা সূরার সফট কপি আপনি। এত বড় মর্যাদা। তো আমি বলতেছিলাম যে আগের 1924 থেকে 2024-এর যে সুদী ব্যবস্থা, এটা ডেট ফেল ইনশাআল্লাহ, এটা এক্সপায়ার, এটা আর চলবে না, এটা আর চলবে না ইনশাআল্লাহ। যেই মুদ্রার রাজত্ব ছিল সেই মুদ্রাও আর চলবে না। স্বর্ণের দাম এখন 2,40,000 পার হয়েছে মনে হয়, 2.5 লাখ, তাই না? 5 লাখে যাচ্ছে, 5 লাখে যাবে হয়তো। কেন? স্বর্ণ মুদ্রার আদান প্রদান হবে। কেন? ইসলামে মুদ্রা হিসাবে এমন জিনিস দিতে হবে যেটা তোমার কেনা জিনিসের সমান দামি, সমান মূল্যবান। তুমি 100 মণ ধান কিনেছো, কি দিয়ে কিনেছো? 1 ভরি স্বর্ণ দিয়ে কিনেছো। তোমার 100 মণ ধানের যে দাম আছে, 1 ভরি স্বর্ণেরও সেই দাম আছে। দামি জিনিস দিয়া দামি জিনিস কিনা, দামি জিনিস দিয়া দামি জিনিস কিনা। এখন আমরা কিনতেছি কি দিয়া? বেদামি জিনিস দিয়া দামি জিনিস। কাগজ একখান, কাগজ এগুলি সরকার যদি বলে যে এই 1000 টাকার নোট বাতিল, তাহলে 100 কোটি 10,000 1000 টাকার নোট নিয়ে বাজারে কাগজের দামে বিক্রি করলে আপনি 100 টাকা পাইবেন, ঠিক না বেঠিক? ইরাকের ডলার এভাবে বিক্রি হয়েছিল সাদ্দামের পতনের পরে। 1000 কোটি টাকার ডলার স্তূপ করে বস্তা করে নিয়ে গেছে, বাজারে গিয়ে 10 টাকা বেচিয়েছে। এগুলি শয়তান, দাজ্জালের মুদ্রা। কিসের মুদ্রা? বর্তমান টাকার মুদ্রা, যে কোনো মূল্য নাই, এটা দাজ্জালের মুদ্রা। এই জন্য স্বর্ণ আসতেছে, রূপা আসতেছে মুদ্রা হিসাবে। আপনি স্বর্ণ রূপা নিয়ে যাবেন, ওইটা দিয়ে জিনিস কিনবেন। সামনে এই পৃথিবী আসতেছে। আগের যুগে কি ছিল? আগের যুগে যার বাসায় লবণ নাই, সে 5 সের ধান নিয়ে গেছে, 5 সের ধান দিয়া 1 সের লবণ কিনছে। 1 মণ ধান নিয়ে গেছে, 1 মণ ধান দিয়ে একটা ইলিশ মাছ কিনছে। তখন পণ্য দিয়া পণ্য বেচা কিনি হইতো, জিনিস দিয়া জিনিস বেচা কিনি হইতো। এই জন্য ওই যুগে চোর ডাকাত কম ছিল। কারণ ধরেন আপনি যাচ্ছেন, কি করবেন? আপনি 1 ভরি স্বর্ণ কিনবেন,
ধান নিয়ে যাচ্ছেন 100 মণ। আচ্ছা কোন ডাকাইতে আছে যে এই 100 মণ ধানের বোঝা এগুলি ডাকাতি করেই করবে, এটা নিব কেমনে? ঠিক না ঠিক? কিন্তু টাকা তো পকেট থেকে নিয়ে দৌড় দেয়, ঠিক না? চুরি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ইসলাম আসছে কি আসছে? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সুবহানাল্লাহ। এখন ইসলাম নিয়ে যারাই আগাবে, সারা পৃথিবীর বড় বড় পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব ওদেরকে নিয়ে নাচবে, দেখবেন ইনশাআল্লাহ। নিউ ইয়র্কের মেয়রকে, নিউ ইয়র্ক শহরের মেয়রকে এখন জাহরান মামদানি, মুসলিম, কি মুসলিম। বাংলাদেশের জাতীয় বাজেটের 6 গুণ বেশি টাকা ওনার হাতে, এক মেয়রের হাতে। বাংলাদেশের জাতীয় বাজেট যদি 5 লক্ষ কোটি টাকা হয়, তার কাছে আছে 530 লক্ষ কোটি টাকা শুধু মেয়রের হাতে। ওই শহর গোটা বিশ্বকে চালায়। সেই শহরের পিতা, নগর পিতা এখন মুসলিম, জাহরান মামদানি, আলহামদুলিল্লাহ কন্যা। তুলসী গেবার্ড, আমেরিকার গোয়েন্দা প্রধান, বলছে ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলতেছে। আর আমি কি বলি, ট্রাম্প সাহেব, তারপরে আরো মার্কিন, ইউরোপিয়ান যারা আছে, ঈসা আলাইহিস সালামের উম্মত 250 কোটি, এরা আগামী দিনের মুসলমান ইনশাআল্লাহ। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। একজন কিতাবধারী, ইনজিল বাইবেলওয়ালা, ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, একজনও এমন বাকি থাকবে না যারা ঈসা আলাইহিস সালামের উপরে মুসলিমদের মতো ঈমান এনে ইসলাম কবুল করবে না। সব মুসলিম হয়ে যাবে। কি হয়ে যাবে? সূরা নিসার 159 নম্বর আয়াত। সামনে দেখবেন এই যুগটা কোরআন দেখার যুগ, কোরআন তাফসিরের যুগ না। কোরআন এই যুগে কি প্রত্যেকটা আয়াত যে বাস্তবায়ন হচ্ছে আমরা চোখে দেখব, কোরআন দেখার যুগ। আল্লাহ বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতি, বলো সব প্রশংসা আল্লাহর, আল্লাহ তোমাদেরকে তার কোরআনের আয়াতগুলি চোখে দেখাবেন সামনে, শেষ জামানায় চোখে দেখাবেন। বাংলাদেশে এখন সূরা লাহাব কিন্তু অ্যাকশনে আছে। কোন সূরা? আমি আইডিয়া করে বলতেছি না, আমি চোখে দেখেই বলতেছি, দৃশ্য দেখেই বলতেছি। সূরা লাহাব এখন অ্যাকশনে আছে। কি? অতএব আবু লাহাব ছিল মূর্তি পূজারী। কি ছিল? মূর্তি পূজারী। নবীর দুশমন না, নবীর চাচা, কিন্তু নবীর জঘন্য দুশমন। নবীজি যেখানে গিয়ে তাওহীদের দাওয়াত দিতেন, আবু লাহাব সেখানে গিয়ে নবীজির বিরুদ্ধে বক্তব্য দিত। আল্লাহ তাআলা তারে ধ্বংস করেছেন কিনা? হ্যাঁ, বাংলাদেশে এখন এই সূরাতুল লাহাব কাজ করতেছে। এই জন্য বাংলাদেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী কোন জিনিস এখন আর টিকতে পারবে না ইনশাআল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা যতই অপছন্দ করুক, ইসলামকে অপছন্দ করুক, ইসলাম এখন পৃথিবীতে আল্লাহ জয়ী করবেনই। কে জয়ী করবেন? জয়ী কি মানুষে করে না আল্লাহ করেন? আল্লাহ। কে জয়ী করেন? ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। সাহায্য একমাত্র কার থেকে আসে? সাহায্য একমাত্র আল্লাহ থেকে আসে। আমি দেখতে পাচ্ছি, আশা করি 2046-এর মধ্যে, আমার ভিশন হলো 2046। ভিশনটা কি? আমার ভিশন একটা আছে 2046। 2046-এর মধ্যে আশা করা যায় গোটা পৃথিবী মুসলিম শাসনের আওতায় আসবে ইনশাআল্লাহ। 2046 এটা আমি প্রায় মাহফিলে বলি। কেন বলি? এটা না বললে তো সামনে ইন ফিউচার কি আছে সেটা ক্লিয়ার হবে না, ঠিক না বেঠিক? ভিশন 2046। কেন 2046? কারণ নবীজি বলেছেন আর রুয়া সাদিকা
জুজউন মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআন মিনান নবুওয়া। সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন, যে স্বপ্নগুলি আল্লাহর ওলিরা দেখে। কারা দেখে? আল্লাহর বন্ধুরা দেখে। যে আল্লাহর বন্ধু হবে সে সত্য স্বপ্ন দেখবেই। স্বপ্ন জগৎটা হলো আমাদের মানে চেতনার অবচেতন মনে আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়ার, এবং আরশের নিচে যে আমরা যাই ঘুমের মধ্যে, সারা পৃথিবীর আত্মাগুলি সেখানে জড়ো হয়, সেখানে এই দৃশ্যগুলি আসে। আল্লাহর আউলিয়ারা, আল্লাহর দ্বীনের মুজাহিদরা, আল্লাহর জন্য যারা কাজ করবে তারা সত্য স্বপ্ন দেখবেই। নবুয়তের সাথে যাদের সম্পর্ক যত গভীর তাদের এটা তত বেশি থাকবেই, তারা দেখবে এটা। তো তিনি বলেছেন নবুয়তের 46 পার্ট, 46 অংশের এক অংশ হলো সত্য স্বপ্ন। কি সত্য স্বপ্ন? আফগানিস্তানে মুজাহিদরা একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছে, তাদের কমান্ডার স্বপ্ন দেখছে একটা বিচ্ছু এসে কামড় দিচ্ছে, আর একেবারে মুভ বলে চিৎকার করে উনি তার দলবল নিয়ে সেকেন্ডে ওখান থেকে সরে গেছেন। মানে বিচ্ছু মানে উনি বুঝছেন ক্ষেপণাস্ত্র আসতেছে, আকাশ থেকে ছোঁড়া হয়েছে, এটা নামবে এখন। কয়েক সেকেন্ড পরে যে জায়গায় তারা ঘুমাইছে ওই জায়গাতে আসি পড়ছে, এটা স্যাটেলাইট থেকে অথবা ড্রোন থেকে মেরেছে, কিন্তু ওটাকে উনি দেখেছেন যে বিচ্ছু এসে কামড় দিয়েছে, ওখান থেকে সরে গেছে। এইরকম আল্লাহ তাআলা সত্য স্বপ্নে দিয়ে এই যুগের মুসলিমদেরকে সাহায্য করবেন। তো নবুয়তের 46 পার্ট কি? সেই 46 পার্ট, 46 পার্ট হলো নবীজি কত বছর ছিলেন নবী হিসেবে? 23। কত বছর? 40 থেকে 63, কত বছর? 23 বছর নবুয়তি জিন্দেগি তিনি পালন করে গেছেন। তার সেই দাওয়াতে, তাবলিগে, জিহাদে, যুদ্ধে অর্ধ পৃথিবী হেদায়েত হয়েছে। কদ্দুর পৃথিবী? কথাটা বুঝার বিষয়। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি। নজরুল ওমর ফারুককে নিয়ে কবিতা লিখেছেন না? তাহলে নবীজির ওই 23-এর দ্বারা এসছে অর্ধেক পৃথিবী। 2024 টু 46, 23, এই 23-এ আসবে বাকি অর্ধেক পৃথিবী। কারণ এটা নবীজি বলছেন আমার 46 পার্ট মানে 46 বছর, 46 পার্ট মানে 46 বছর। তো 46 বছরের 23 উনি যাপন করে গেছেন, আর বাকি থাকে কত? 23। সেই 23 শুরু হয়েছে 24 থেকে, শেষ হবে 46-এ। এর মধ্যে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ, মুসলিমদের হাতে চলে আসবে। এটা নবীজি বলছেন যে মাসালু উম্মতি কামাসালিল মাতার লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। আমার উম্মতের এক্সাম্পল হলো মুষলধারার বৃষ্টির মতো, কেউ বুঝতে পারবে না এর প্রথম অর্ধটা বেশি উত্তম না দ্বিতীয় অর্ধটা বেশি উত্তম। তাই নবীজি 2 ভাগ করেছেন এখানে। কয় ভাগ? আমার যে টাইম 23 বছর, এইটাতে বেশি ইসলাম ছড়িয়েছে না পরের 23 বছর পরের অর্ধেকে বেশি ছড়াবে, কেউ বুঝবে না, মানে সিমিলার, এক সমান হবে। এখানেও ওই কথাটার মর্ম আসে। আমি 40 বছর এই যে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই বড় বড় হাদিসের কিতাবগুলি পড়িয়েছি, কিন্তু আজকে যে তর্জমাটা করলাম এই হাদিসের, এটা করি নাই, এটা পাইও নাই। এটা আগের মুহাদ্দিসরা এটা বোঝা সম্ভব ছিল না, কারণ এটা এই যুগের সাথে রিলেটেড হাদিস, এটা এই যুগের হাদিস বেত্তারা বুঝবে। যাই হোক, তো এখন আগের যে চিন্তাধারা ওগুলি বাদ দেন। ডেট ফেল কি? 2024-এর 5ই আগস্ট হাসিনার ক্ষমতা কি কমে গেছিল? শেখ হাসিনার পুলিশ বাহিনী কি তাকে ছেড়ে দিছিল? আর্মিরা কি ছেড়ে দিছিল? তার লোকেরা কি ছেড়ে দিছিল? না, সব বহাল তবিতে ছিল। কিন্তু ঘটনাটা কি ঘটছে? ডেট শেষ, তোমার সময় শেষ। কি শেষ? তোমাদের সময় শেষ। এই সাদ্দাত জান্নাত বানাইয়া এক কদম দিছে, মালাকুল মউত এই থামেন, ওই থামেন বলার সঙ্গে সঙ্গে সব শক্তি শেষ, থামিয়ে গেছে। বলে আমি আপনার জান কবজ করতে আসছি, আমি মালাকুল মউত। আরেক কদম দিতে পারে নাই। কেন পারে নাই? কি শেষ হয়েছিল? ডেট শেষ। এই পৃথিবীতে ডেট থাকা আর ডেট শেষ হওয়া, এটাই হলো মূল বিষয়, ঠিক না?
1924-এ আমাদের ডেট শেষ হয়ে গেছিল, আমরা হেরে গেছি, যত শক্তি ছিল হেরে গেছি। 2024-এ আমাদের ডেট এসেছে, ওদের ডেট শেষ হয়েছে, ওরা বিদায় হয়েছে, আমরা আগমন করেছি, ঠিক না বেঠিক? নাহলে আমার মতো কাজী ইব্রাহিম এখন বসতাম এখানে। আমি তো দেশ ছেড়ে চলে গেছিলাম একটা জিদ নিয়া, যে ইমাম মাহাদি নিয়ে আসি, ওনারের সাথে কইরা আইনা তো করে ঠেঙ্গামো ইনশাল্লাহ, তবু বিচার আমি করবো। সত্যি আমি এই জিদ নিয়ে গেছি, আমি জানি ইমাম মাহাদি আসতেছেন, ওনাকে নিয়ে আসবো আমি ইনশাআল্লাহ। আমি ওই বিচারের জন্য গেছিলাম, এই জিদটা ভিতরে ছিল, কিন্তু আল্লাহ তাআলা নিজের দায়িত্ব নিয়ে আগে ভাগেই রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। সুবহানাল্লাহ।
জয় বাংলার ডেট আছে না শেষ হয়েছে? এখন ডেট শুরু হয়েছে কিসের? নারায়ে তাকবীর। কয় আমার যুবকরা, দাও তাকবীর একটা দাও। আগের যুগে আমি ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে চোখ বুলাইলে দেখতাম, টিভি সেন্টারে যাইতাম, যত অ্যাড সব নায়িকা, গায়িকা, নায়ক, গায়ক দিত। এখন দেখি সব হুজুররা হুজুররা সব অ্যাড দেয়, ঠিক না? পাগড়িওয়ালা, তারপরে টুপিওয়ালা, ঠিক না? কোম্পানির বিভিন্ন পণ্যের অ্যাড দিচ্ছে কারা? তাহলে বুঝা গেল যুগের পরিবর্তন হয়েছে না না হয়েছে? হয়েছে না না হয়েছে? অবশ্যই হচ্ছে, ইনশাআল্লাহ। দেখবেন ধীরে ধীরে দেখবেন হুজুররা এখন যে রাজনীতি শুরু করেছে, ইসলামিক দলগুলি যে রাজনীতি শুরু করেছে, এইটা হলো নতুন আবেগ, উচ্ছ্বাস, ভিতরে একটা সাইক্লোন নিয়ে এগিয়ে যাচ্ছে। এই সাইক্লোনের সামনে ডিঙ্গি নৌকা, ওই যে কিনা কয় কতগুলি নৌকা আছে না ছোটখাটো, ওই যে এইসব সাইক্লোনের সামনে এইসব ডিঙ্গি ডুঙ্গি টিকবো? টিকতো না। নতুন কোন আদর্শিক জাতির সাথে পুরানওয়ালারা পারে না। এটা নতুন। আমাদের যে তরুণ, বাংলাদেশের যে 4-5 কোটি তরুণ, তুরস্কের প্রেসিডেন্ট আরদোগান বলছেন যে বাংলাদেশি তরুণরা সারা মুসলিম বিশ্বের আগামী দিনের ভবিষ্যৎ। এই কথাটার গভীরতা আমি অনেক দূর আইডিয়া করছি, আপনারা যার যার মতো করে আইডিয়া করবেন। এই কথাটা ছোট কথা না। বাংলাদেশে 24শে আগস্টের পরিবর্তন এই জন্য হয় নাই যে বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ থাকবে, এটা গোটা বিশ্বকে গ্রাস করবে এবং আল্লাহর শক্তিতে এটা এগিয়ে যাবে। এটা কেউ থামাবার কোনো ক্ষমতা নাই, কেউ থামাবার কোনো ক্ষমতা নাই। ও ভাইয়েরা, এই জন্য আগের যুগের এইসব জিনিসের ডেট শেষ, ভোগের সেটা তাদেরকে জুগিয়ে দেন। কারা বেকার আছে, কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, নিজে ব্যবসা করে, নিজে কোনো কর্ম করে যেটা বিনিময়ে পান, এটা ওই বেকারের ঘরে পৌঁছে দিয়ে আসেন আপনি। যে কেউ মেহমান হতেই পারে আপনার ঘরে, হলে আপনি অকাতরে তার মেহমানদারি করেন, কাউকে আপনি ফিরিয়ে দেন না। মোটামুটি বাস্তব জীবনে, জীবন ঘনিষ্ঠ যত বিপদ আপদ আসে, সকল বিপদ আপদে আপনি মানুষের পাশে দাঁড়ান। সবার আগে আপনাকে পায় মানুষ। ওই যে কারবার কালো পাথরটা, কাবা শরীফের কালো পাথরটা জায়গায় কে রাখবে, এটা নিয়ে তো খুনাখুনি লাগতো, ঠিক না? পরে ওরা সিদ্ধান্ত নিল আগামীকাল ভোরে যে সবার আগে কাবা শরীফে ঢুকবে, সে যে ফয়সালা দেয় ওই ফয়সালা আমরা মানব। সবার আগে কে গিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর সমাধান দিলেন। বাংলাদেশে তো এখন একটা কাড়াকাড়ি চলছে, মারামারির একটা হাবভাব, ঠিক না? এখানে ওই রকম মুহাম্মাদি একটা ফয়সালা লাগবে, যাতে মারামারিটা নিজেদের মধ্যে না হয়। বিদেশি শক্তিগুলি আমাদের মধ্যে মারামারি লাগিয়ে এই সোনার বাংলাদেশটাকে নিয়ে যাওয়ার, তাদের কন্ট্রোলে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কি, একটা চাদর নিয়ে আসো। একটা চাদর নিয়ে আসার পরে বললেন কালো পাথরটা এই চাদরের মধ্যে রাখো। তারপরে যত গোত্র আছে, গোত্রের যারা প্রত্যেকেই দাবি করছে যে আমি রাখবো, আমি রাখবো, তাদেরকে বললেন তোমরা এই চাদরের চারপাশ ধরো। নেতারা সবাই চাদরের চারপাশ ধরলেন, আর পাথরটা নবীজি নিজ হাতে ওখানে লাগাই দিলেন। সমাধান হয়ে গেল, কারো কোনো প্রেস্টিজের হ্যাম্পার হলো না। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? এরকম সমাধান দরকার আছে না নাই? হ্যাঁ, বাংলাদেশে দরকার আছে। যাই হোক, শেষ কথা বলবো, মৃত্যুকে ভয় পাবেন না, মৃত্যুকে ভয় পাবেন না। যে মৃত্যুকে যত বেশি ডরায়, মৃত্যু তারে বেশি খোঁজে। হ্যাঁ, ওই যে আল্লাহ বলছেন তোমরা যদি মৃত্যু থেকে পালাও তো মৃত্যু পিছন থেকে আসবে না। মৃত্যু রাস্তা পাল্টাইয়া সামনের দিক থেকে আসি মোলাকাত করবে তোমার লোক।
তুমি তো পিছনে মৃত্যুকে থুইয়া পলাইতেছো, ভাবছো ওইদিকে মৃত্যু নাই, মৃত্যুর সামনে থেকে আইসা তোমার লগে মোলাকাত করবো, তোমার মরণ দিয়ে দিবে। মৃত্যু থেকে ফালাইয়া কোনো লাভ নেই। কথাটা কেন বলতেছি, সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। বিশ্ব পরিস্থিতি বলতেছে, বাধ্য করতেছে যে মৃত্যুর জন্য রেডি হও, সবাই দুঃসাহসী হও। আমরা মরণজয়ী কাফেলা, আমরা কি মরণজয়ী কাফেলা। হযরত খালিদ বিন ওয়ালিদরা যে কোনো যুদ্ধে গিয়া তাদের প্রতিপক্ষদেরকে বলতো, তোমরা আল্লাহর এই দ্বীন ইসলাম কবুল করো, তাহলে আর যুদ্ধ নাই, যুদ্ধ শেষ। যদি সেটা কবুল না করো তাহলে ট্যাক্স দাও, নিরাপত্তা কর দাও, আমরা তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করব, কেউ তোমাদের দিকে হাত বাড়াতে পারবে না। আর যদি এই 2 নম্বর প্রস্তাব তোমরা কবুল না করো, তাহলে আগামীকাল সূর্যাস্তের, সূর্য উদয়ের পর এমন এক জাতির সাথে তোমাদের লড়তে হবে, তোমাদের কাছে মদ যত প্রিয়, ওই জাতির কাছে মরণ তার চেয়ে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তোমরা মদেরে যত ভালোবাসো, আমরা মুসলিমরা মৃত্যুরে তার চেয়ে বেশি, আমরা হলো মৃত্যুর নেশাগ্রস্ত ইনশাআল্লাহ। কারা আছে যুবক, আরে মরে তো জান্নাতে যাবো ইনশাআল্লাহ, মরলে তো অমর হয়ে যাব আমরা, ঠিক নয় কি? তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নিজে আকাশ থেকে তিনি এখন দুনিয়াটাকে কন্ট্রোল করছেন। পৃথিবী এখন ডাইরেক্ট আল্লাহর হাতে। কার হাতে? পৃথিবী কিছু কিছু সময় আল্লাহর হাতে ডাইরেক্ট হয়ে যায়। এটা আব্রাহা যেদিন কাবা ধ্বংস করতে এসেছিল সেদিন ডাইরেক্ট হয়ে গেছিল। কুরাইশরা, তোমরা পাহাড়ে যাও, পালাও, আত্মরক্ষা করো, আমি দেখতেছি, আব্রাহার সাথে আমি বুঝবো। বুঝেছেন কিনা আল্লাহ? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, কে পাঠিয়েছেন? পাখি। হ্যাঁ, পৃথিবী ইমার্জেন্সি মুহূর্তে ডাইরেক্ট হয়ে যায় কার কার হাতে? যেমন বড় বড় সাম্রাজ্যগুলিতে যখন আঞ্চলিক শাসন ফেলিওর হয়, প্রাদেশিক শাসন ফেলিওর হয়, প্রাদেশিক সরকার যখন ফেল করে, তখন কেন্দ্রীয় সরকার ক্ষমতা নিয়ে নেয়, ঠিক না? হ্যাঁ, এইরকম আমরা যারা পৃথিবীতে আছে, পৃথিবী চালাচ্ছি, আমরা দুর্বল হয়ে গেলে ডাইরেক্ট এটা কার হাতে চলে যায়? এই চলে যাওয়ার টাইম লাইন গুলোকে কোরআনের পরিভাষায় আইয়ামুল্লাহ বলা হয়। কি বলা হয়? সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তাদেরকে উপদেশ দাও আল্লাহর টাইম লাইন নিয়ে, আল্লাহর দিবসসমূহ নিয়ে। আল্লাহ তাআলা যখন পৃথিবীটাকে নিজে নিয়ন্ত্রণ করেন, ওই দিনগুলি দিয়া মানুষকে ওয়াজ করো। বিচার দিবস, এই পৃথিবীতে নূহের জাতির একটা বিচার দিবস গেছে, বিচার করেছেন কিনা আল্লাহ? নমরুদের একটা বিচার দিবস গেছে, সেই দিনের ক্ষমতা কার হাতে ছিল? নমরুদের হাতে না আল্লাহর হাতে? ফেরাউনের ধ্বংসের দিনে একটা বিচার দিবস গিয়েছে, সেটা ক্ষমতা কার হাতে ছিল? আল্লাহর হাতে। কওমে লূতের ধ্বংসের দিন একটি বিচার দিবস ছিল, সেটাও আল্লাহর হাতে। এইভাবে কওমে সামুদ, কওমে আদ, কওমে লূত, কওমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহাল, তাদের বিচার দিবস ছিল বদরের দিন। ওই দিনের পাওয়ার, ক্ষমতা, নিয়ন্ত্রণ পুরোটাই কার হাতে ছিল? বাংলাদেশের 24-এর 5ই আগস্টের নিয়ন্ত্রণ টোটাল কার হাতে ছিল? আল্লাহর হাতে ছিল। এটা না হলে সম্ভব ছিল না। তখন থেকে আগামী বহু বছর পর্যন্ত গোটা বিশ্বের নিয়ন্ত্রণ সরাসরি আল্লাহ করবেন, কারণ পৃথিবী পরমাণু বোমার ঝুঁকির ভিতরে আছে এখন, ঠিক না? এইটা সামলানোর ক্ষমতা আমাদের কারো নাই, কিন্তু আকাশের মালিকের আছে কিনা? কাকে রাখবেন, কাকে বিদায় করবেন, সেখান থেকে ফয়সালা তিনি করবেন। তো এজন্য এখন এই সময়টা আইয়ামুল্লাহ, আল্লাহর দিনপঞ্জি, আল্লাহর হাতে থাকা ডাইরেক্ট নিয়ন্ত্রিত টাইম লাইন। এই সময় ইসলামের আর পরাজয় নাই, কোরআনের আর পরাজয় নাই, মুসলিম উম্মার আর পরাজয় নাই। ইনশাআল্লাহ লড়াই চলবে, বাট শেষ পরিণতি, শেষ হাসি কারা হাসবে? ওই যে বিশ্বকাপ ফুটবল খেলায় প্রথমার্ধে একদল 5 গোল দিয়ে কি হাসা হাসছে দেখলাম, কি খাওয়া খাইছে, যা পাইছে, পুরা জাতি নাচতেছে হাসতেছে। পরের অর্ধেকে 7 গোল খাইয়া কাঁদতে কাঁদতে বিদায় হয়েছে।
ঠিক না ঠিক? ইনশাল্লাহ আমরা প্রথমার্ধে হাসি চাই না, দ্বিতীয়ার্ধে, ঠিক না? এটা আল্লাহ বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।